প্লেনে উঠে প্লেনটা আমাকে উপর উঠে আর দরজাটা খুলে দেয়, আমি বের হয়ে যাই। 41,000 ফিট থেকে এক হচ্ছে পৃথিবী গোল দেখা যায় মোটামুটি, সেখান থেকে 3,000 পর্যন্ত নামতে আমার প্রায় 3.5 মিনিটের মতো সময় লাগবে। গ্লোবালি হাইয়েস্ট এভার স্কাইডাইভের রেকর্ডটা 136,000 ফিট থেকে, প্রায় 40 কিলোমিটার, নট 40,000, 40 কিলোমিটার উচ্চতা থেকে অ্যালান ইউস্টিস নামে এক ভদ্রলোক করেছিলেন 2015 সালে। তো সেটা বেলুনে করে আরও অনেক উপরে গিয়ে উনি টপ করেছেন। ফ্ল্যাগ নিয়ে কখনো এই হাইটে কেউ কোনো অ্যাটেম্প করেনি। সো দ্যাটস হোয়াট উই আর ট্রাইং টু ডু। ইনশাল্লাহ আগামী 25 তারিখে যদি ওয়েদার পারমিট করে, প্লাস মাইনাস একদিন হতে পারে, আমরা যে একটা জাম্প অ্যাটেম্প করছি 41,000 ফিট থেকে। থিওরিটিক্যালি এটা স্ট্র্যাটোস্ফিয়ার 12.5 কিলোমিটারের মতো উচ্চতা থেকে স্কাইডাইভ করবো। আমি একটা প্লেন থেকে এক্সিট করব বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে। তো বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে এক্সিট করার যদি সব কিছু ঠিকভাবে যায় তাহলে এটা একই সাথে ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল এয়ারস্পোর্ট বলে একটা ফেডারেশন আছে, যেটা আমরা আসলে স্কাইডাইভার যারা তারা ফলো করি, প্লাস গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে সেভারাল রেকর্ডস উইল বি ব্রোকেন। কী কী রেকর্ড ভাঙতে পারে? একটা হচ্ছে হাইয়েস্ট এভার স্কাইডাইভ উইথ এ ফ্ল্যাগ, গ্রেটেস্ট ডিস্টেন্স ফ্রি ফল উইথ দ্য ফ্ল্যাগ। সো যে প্ল্যানটা হচ্ছে যে আমরা 41-এর উপর থেকে এক্সিট করব। আমি একটা স্পেশাল এয়ারক্রাফট নিয়ে যাচ্ছি, যেই কারণে অ্যাকচুয়ালি জাম্পটা হচ্ছে আমেরিকায়, কারণ ওই প্লেনটা শুধু আমেরিকায় এই মুহূর্তে আছে। টিপিক্যাল কমার্শিয়াল প্লেনগুলো আসলে 38,000-এর উপরে যেতে পারে না। সো ওই প্লেনটাকে স্পেশালি বিল্ড করা হয়েছে যাতে ওটা আরেকটু হাইট নিতে পারে। ওই প্লেনটা যত উপরে উঠতে পারে, 41 আমাদের অফিসিয়াল নাম্বার, বাট উইল ট্রাই টু হিট অ্যাজ হাই অ্যাজ উই ক্যান গো। সো প্রবাবলি 42 বা 42.5 এরকম কোনো একটা নাম্বারে গিয়ে, যেখানে গিয়ে প্লেনটা যেতে পারবে না, ওই পর্যায়ে আমি প্লেন থেকে এক্সিট করবো। আমি নিজে স্কাইডাইভ লাইসেন্স হোল্ডার। সো আমরা সাধারণত জাম্প করি 12-13 হাজার ফিট থেকে। আমি রাফলি 50টার মতো জাম্প করেছি। আমার বন্ধুবান্ধব অনেক আছে এই কমিউনিটিতে, ইটস এ ভেরি ক্লোজ কমিউনিটি। তো এরকম 50 থেকে 5,000, আমার ইনস্ট্রাক্টর 17,000 জাম্প করেছি। ইটস ভেরি কমন, অনেকেই কনস্ট্যান্টলি জাম্প করতেই থাকে। যেই জিনিসটা ইউনিক বা যেটা চ্যালেঞ্জ এখানে, সেটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে গিয়ে এলিমেন্টারি চ্যালেঞ্জ, মানে যেই ওয়েদার রিলেটেড চ্যালেঞ্জ। তো আমি যেখান থেকে জাম্প করব সেখানে টেম্পারেচার হচ্ছে -65 ডিগ্রি, সেখানে কোনো বাতাস নাই। সো জাম্প করার সময় আমাকে একটা ফুল থার্মাল কিট পরে জাম্প করতে হবে, যাতে কোনোভাবেই বাইরের এলিমেন্ট আমাকে টাচ না করে। দ্বিতীয়ত হচ্ছে যে ফুল অক্সিজেন ট্যাঙ্ক নিয়ে জাম্প করতে হবে, কারণ প্রায় 15,000-এ আসা এক পর্যন্ত বাতাসে কোনো অক্সিজেন নাই। সো ফুলি অক্সিজেন কিটেড এবং থার্মাল নিয়ে জাম্প করতে হবে। যেই রিস্কটা আছে সেটা হচ্ছে হাইপক্সিয়ার রিস্ক হতে পারে। এত হাই অ্যালটিটিউডে অনেক সময় বডি ডিফারেন্টভাবে রিঅ্যাক্ট করে। সো ফিজিক্যাল ফিটনেস অ্যান্ড এলিমেন্টকে হ্যান্ডেল করা হচ্ছে 1 নম্বর চ্যালেঞ্জ। 2 নম্বর চ্যালেঞ্জ হচ্ছে ফ্ল্যাগ নিয়ে এত হাইট থেকে আগে আসলে কখনো জাম্প করা হয়নি। সো টিপিক্যালি জাম্প করা আর ফ্ল্যাগ নিয়ে জাম্প করার মধ্যে কিছু অ্যারোডাইনামিক ডিফারেন্স আছে। সো সেই ডিফারেন্সটা আসলে এক্স্যাক্টলি ওই হাইটে কীভাবে প্লে আউট করবে এটা আমরা কেউ জানি না। আমরা যেহেতু আগে করি নাই, এটা আসলে এমন না যে 2বার মক করার পর একবার ফাইনাল করা গেলে, এরকম যেহেতু অপরচুনিটি নেই। উইল ট্রাই ওয়ান টাইম। সো ওইটার কিছু থিওরিটিক্যাল চিন্তাভাবনা করা হয়েছে যে কী হতে পারে, বাট অ্যাকচুয়ালি কী হবে ওইটা আসলে জাম্প করার পর বোঝা যাবে। আর ফাইনাল যে চ্যালেঞ্জটা, যেটা আসলে সত্যি কথা আমার কাছে মনে হয় সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সেটা হচ্ছে মনস্তাত্ত্বিক চ্যালেঞ্জ। 41,000 ফিট থেকে এক হচ্ছে পৃথিবী গোল দেখা যায় মোটামুটি, সেখান থেকে 3,000 পর্যন্ত নামতে আমার প্রায় 3.5 মিনিটের মতো সময় লাগবে। সো অনেক সময় স্কাইডাইভারদের একটা সেন্সরি ওভারলোড হয়। স্কাইডাইভ যতটুকু মনে হয় ততটুকু ব্যয়বহুল না। সো আরও অনেক ধরনের স্পোর্টের চেয়ে অ্যাকচুয়ালি ইটস কোয়াইট ম্যানেজেবল। প্রথম লাইসেন্সিং প্রসেসটা টু সাম ডিগ্রি ব্যয়বহুল আমি বলবো, বাট একবার আপনি যখন লাইসেন্স স্কাইডাইভার হয়ে যাবেন, তখন আমি যেরকম এখন গেলে আমাকে আমার নিজের প্যারাশুটও আছে। সো আমাকে খালি প্লেনে উঠে প্লেনটা আমাকে উপর উঠে আর দরজাটা খুলে দেয়, আমি বের হয়ে যাই। তো এইটা করার জন্য ওরা আমাকে গিভ অর টেক $30 চার্জ করে, US ডলার। সো $3,000 মতো।